আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তোমাদের সবার রিকোয়েস্টে হাজির করে নিয়ে চলে এসেছি অর্গানাইজেশনের ভিডিও। বেশ অনেকদিন আগে থেকে আমার এক আবু বোন জামা কাপড় ফোল্ডিংয়ের ভিডিও শেয়ার করতে বলেছেন। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এই সমস্ত ভিডিও শ্যুট করতে গেলে না একটু সময়টা বেশি লাগে। সংসারের কাজ করার পর বাড়তি সময় বের করতে হবে, তো সে কারণে একটু সময় লাগছিল। যাই হোক, এখানে আর আমার বিশেষ করে আমার মেয়ের জন্য তো যে কোনো জিনিস আমি করি, ঝট করে ফেলি। আর তাই এই যে দেখতে পাচ্ছ দুষ্টামি, আলমারিটা খুলে জামা কাপড়গুলো বের করেছি আর আলমারির ভেতরে ঢুকে বসে আছে। কি যে বলবো, কি যে অন্যায় করতে ধরেছে, কিছু না কিছু অন্যায় ওর লেগেই আছে। হয় এটা ধরে টানাটানি করছে, ওটা ধরে টানাটানি করছে। তো যে কোনো কাজ যদি তাড়াহুড়ো করে ফেলি, তাড়াহুড়ো কি, যে ক্যামেরাটা অন করবো সেই সময়টুকুই না আমার হাতে থাকে, তাহলে কিভাবে তোমাদের সাথে শেয়ার করবো বলো? তো সেই কারণেই আর কি হচ্ছে। তো যাই হোক, এখানে অনেক বকবক করে ফেলেছি, আসলে ভিডিওতে আসা যাক। তো বেসিক্যালি আমার হাজব্যান্ডের শার্ট, আমার গাউন, চুড়িদার যেগুলো আমি সুন্দরভাবে ফোল্ড করে অর্গানাইজ করে রাখি, সেটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো দুটো পোর্শনই আমি অর্গানাইজ করা দেখাবো। পুরো আলমারিটা কিন্তু অর্গানাইজ করার ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক পরিমাণে লম্বা হয়ে যাবে আর অনেক পরিমাণে আমার উপর একটা চাপ এসে যাবে। তো সে কারণে দুটো আর কি পোর্শন, যে দুটো অনেক বেশি মেস হয়েছিল, সেই দুটোই ঝট করে ক্লিন করবো আর তোমাদের সাথে ফোল্ডিংয়ের ভিডিওটা শেয়ার করবো। তো আমার হাজব্যান্ডের শার্টটা কিন্তু শার্টগুলো আমি এইভাবেই ফোল্ড করে রাখি। এতে করে কি হয় বলো তো, কলারটা না খুব সুন্দর সেট থাকে, আর সেই সাথে কিন্তু এমনিভাবে গোছালে দেখবে কলারের সাইডটা উঁচু হয়ে থাকে আর অন্য দিকগুলো নিচু হয়ে থাকে। এতে করে একটার পর একটা যখন আমি রাখি উঁচু নিচু হয়ে যায়। কিন্তু এইভাবে গুছিয়ে রাখলে একটার পর একটা তুমি যতগুলোই শার্ট গুছিয়ে রাখো না কেন, উঁচু নিচু ভাবটা কিন্তু আসবে না। তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। শার্টটা কিভাবে ফোল্ড করলাম আশা করি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ আমার দিদি বোনেদের মাথায় তো অনেক বুদ্ধি, দেখেই বুঝতে পেরে যাবে। আর আমার এই যে গাউনগুলো রয়েছে বা সিম্পলে যে তোমাদের যে গাউনগুলো হয়ে থাকে, সেগুলো তো অনেক বেশি এখানে কুচি থাকে, পেটের কাছ থেকে। তো সেই কুচি থাকার কারণে কিন্তু এইগুলোকে ফোল্ড করে রাখা বা অর্গানাইজ করে রাখাটা একটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো আমি বেসিক্যালি যেভাবে রাখি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিভাবে রাখো বা তোমরা কোন এরকমভাবে রাখো কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে ভাববো যে হ্যাঁ, আমার মতো আমার দিদি বোনেরাও সুন্দরভাবে অর্গানাইজ করে রাখে। তো কোমরের কুচি অংশ থেকে ধরে ফোল্ড করে তারপর ওটাকে 4 ভাঁজ করে গুছিয়ে নিলাম। এতে করে কিন্তু দেখতে সুন্দর লাগার পাশাপাশি একটার ওপর একটা যতগুলোই আমি রাখি না কেন সুন্দরভাবে রাখতে পারি। তো তারপরে দেখা এই সালোয়ারটা, যেটা আমি ঈদের সময় নিয়েছিলাম, এখনও কিন্তু পরা হয়নি, তবে এটা স্টিচ করার পর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আরেকটা যেটা, সেটা স্টিচ করার পর শেয়ার করা এবং সেই সাথে পরা দুটোই শেয়ার করেছি। এটা এখনও পরিনি, তো সে কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখিয়ে দিলাম যে সিম্পলি যেভাবে স্টিচ করে ওরকমই করেছি, জাস্ট হাতাতে একটু ডিজাইন করিয়েছি। আর যে পাটা করেছি সেটা প্লাজো প্যান্ট করিয়েছি, পাটিয়ালা প্যান্ট করিনি। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু একদম সিম্পলভাবে স্টিচ করিয়েছি। আর আমি বেশি হেজে ভেজে পরাটা খুব একটা পছন্দ করি না, জাস্ট একটু হাতাতেই ডিজাইনটা করিয়েছি। আর এই সালোয়ার স্যুটগুলো কিন্তু একটু বুদ্ধি করে গুছিয়ে রাখলে সুন্দরভাবে ভাঁজটাও থাকে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো বেসিক্যালি আমি যেভাবে করি, এই যে যেখান থেকে আমাদের হাতাটা শেষ হচ্ছে তার থেকে একটু বেশি পার্ট আমি এখানে গুছিয়ে নিলাম। নিয়ে এবার দুটো হাতাকে দুদিকে আমি মুড়িয়ে দেব। এদিকের হাতাটা এদিক থেকে গুছিয়ে মুড়িয়ে দেবো আর ওদিকের হাতাটা ওদিক থেকে মুড়িয়ে গুছিয়ে দেব, দিয়ে আরেকটু টেনে দেবো। তারপর নিচের পার্টটা কিন্তু উল্টে দেবো, দিয়ে ফোল্ড করে দেব। আর আমি কিন্তু সালোয়ারের গায়েরটা, চুড়িদারটা এবং ওড়নাটা একসাথেই রাখার চেষ্টা করি, না হলে মাঝে মধ্যে কি হয়, তাড়াহুড়ো করে যখন তুমি কোথাও যাবে ঠিক সেই সময় দেখবে কোনো না কিছু তোমার কাছ থেকে মিস
মিসম্যাচ হয়ে যাচ্ছে, হয়তো পায়জামাটা পাচ্ছ মানে চুড়িদারটা পাচ্ছ না, এরকম হয় না। তো সে কারণে আমি কি করি, ওড়নার ভেতরে দুটো জিনিস রাখার চেষ্টা করি। এতে করে বেসিক্যালি যেটা হয়, তিনটে জিনিস একসাথে থাকে, কোনো সমস্যা হয় না খুঁজতে, আর সেই সাথে দেখতে তো ভীষণই ভালো লাগে। তো এই যে আগে সালোয়ার স্যুটটা দেখিয়ে দিলাম, আর প্লাজো প্যান্টটা যেহেতু খুবই সহজভাবেই গোছানো যায়, তো সেইভাবে আমি গোছানোটা একটু শেয়ার করলাম। তো দেখো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে। যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে ওড়নাটাকে একটু চওড়া করে ভাঁজ করে নেব, তার মধ্যে কিন্তু দুটো মানে চুড়িদারটা এবং ওপরের সালোয়ারটা একসঙ্গে রেখে তারপর ওড়নাটাকে এইভাবে ফোল্ড করে দেব। তাহলে তিনটে জিনিস একসঙ্গে সেট থাকলো, আর দেখতেও কিন্তু ভীষণই কিউট লাগে, একটার উপর একটা রাখলে না ভীষণ দেখতে ভালো লাগে। তো আমি আমার সালোয়ার স্যুটগুলো কিন্তু মানে 3 পিস যে সালোয়ার স্যুট, সেগুলো বেসিক্যালি এইভাবেই গুছিয়ে রাখি। তো জামা কাপড় ভাঁজ করে রাখা বা অর্গানাইজ করে রাখা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, যেটা আলমারিতে তুমি যতই সুন্দর করে গুছিয়ে রাখো না কেন, কোথাও যাওয়ার হলে বা অনেক দিন পর মানে অনেক দিন হয়ে গেলে দেখবে সেগুলো অগোছালো হয়েই যায়। তবুও কিন্তু আমরা পেছনে হাঁটবো না, হ্যাঁ আমাদের কি যে কাজ হচ্ছে গুছিয়ে রাখা। তো আমরা কিছুদিন পর পরই চেষ্টা করব সেগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। আর একটু বুদ্ধি করে গুছিয়ে রাখলে কি হয়, কোনো কিছু কিন্তু হারিয়ে যায় না, সাথে খুঁজতেও সময় লাগে না, আর সেই সাথে কিন্তু দেখতে তো ভালো লাগে। তো আমাদের কাছে গোড়া, আমরা যদি একটু বুদ্ধি করে সব জিনিসটা গুছিয়ে অর্গানাইজ করে রাখতে পারি, তাহলে দেখবি যে কোনো জিনিস খুব ইজিলি খুঁজে পেয়ে যায়। তো সবথেকে ডিফিকাল্ট হচ্ছে ছোটোখাটো জিনিস অর্গানাইজ করে রাখা, যেমন ব্লাউজ থেকে স্টার্ট করে রুমাল, এই সমস্ত জিনিস না কোথাও যাওয়ার হলে এত তাড়াহুড়োতে মানে হারাই বলে আর বোঝানো নয়। তো আমি বেসিক্যালি যেটা করি, এরকম বাস্কেটের মধ্যে জিনিসগুলো রাখি যাতে হারিয়ে না যায়। তো ব্লাউজগুলো না গুছিয়ে রাখাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, কারণ ছোটো ছোটো তো এইভাবে কিন্তু বাস্কেটে একটার পর একটা এইভাবে রাখলে দেখতে ভালো লাগে, আর সেই সাথে যেটা যখন প্রয়োজন হবে খুব ইজিলি তুমি বার করে নিতে পারবে, আর সুন্দরভাবে গোছানোও থাকবে। তো তিনটে কাজ একসাথে হয়ে যাচ্ছে, এক তো দেখতে সুন্দর লাগবে, দ্বিতীয়ত খুব সুন্দরভাবে ফোল্ড করে থাকবে, আর সেই সাথে কিন্তু যেটা যখন প্রয়োজন হবে সেটা খুব ইজিলি তুমি এখান থেকে বার করে নিতে পারবে, আবার ইউজ করা হয়ে গেলে রেখে দিতে পারবে। তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। এই যে একটা বাস্কেটের মধ্যে সমস্ত ব্লাউজগুলো আমি অর্গানাইজ করে নিলাম, আর সেই সাথে ছোট বাস্কেটের মধ্যে যেটা করেছি, ছোট ছোট জিনিস যেমন রুমাল থেকে স্টার্ট করে কিছু ছোট টুকিটাকি পার্সোনাল জিনিস সেগুলো গুছিয়ে রেখেছি। এরকম একটা চেইন টানা পাউচের মধ্যে আমি কিন্তু আমার সমস্ত সালোয়ার স্যুটগুলো রেখেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু এই জিনিসটা দেখেছো, আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য ভাবলাম আরেকবার শেয়ার করা যাক। তো সেই কারণেই আর কি আরেকবার দেখিয়ে দিলাম, যেরকম পাউচ থাকলে তোমরা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারো, বা এরকম পাউচ কিন্তু খুব সহজেই ইজিলি অনলাইনে পাওয়া যায় সবগুলোতে, তোমরা দেখে কিনতে পারো। এতে জামা কাপড় রাখলে দেখতে ভালো লাগার পাশাপাশি অর্গানাইজও থাকে।
সবগুলো খুব ভালোভাবে ভাঁজ করে নেওয়ার পর এবার যে যার জায়গা মতো রেখে দেওয়ার পালা। তো এখানে কিন্তু আমি বেডশিটগুলো রেখেছি, যেগুলো একটু নতুন বেডশিট, মানে এগুলো গেস্ট আসলে বা কোনো ওকেশনে পাতা হয়। তো সেই বেডশিটগুলোই কিন্তু সব থেকে প্রথমে এখানে আমি রেখে দিলাম। তারপরে পোর্শনে কিন্তু আমার পাশে আমার হাজব্যান্ডের শার্ট, তারপর টুকিটাকি যা যা জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখবো। তো ওদিকে কিন্তু আমার হাজব্যান্ডের যে লুঙ্গিগুলো আছে মানে সেগুলো রেখেছি, আর সাথে আমার কিছু পিলো কভার আছে, হাজব্যান্ডের কিছু গেঞ্জি আছে, শার্ট আছে, ওগুলো রয়েছে। আর মিডিলেও কিন্তু শার্টগুলোই রাখবো, যে শার্টগুলো অনেক বেশি লাগে না, মানে খুব বেশি ইউজ হয় না, খুব কমই উনি পরেন, মানে কোথাও দূরে কোথাও বা কোনো আত্মীয়ের বাড়িতে গেলে পরেন, তো সেগুলো রেখে দিচ্ছি। তার উপরের পোর্শনে কিন্তু আবারও কিছু পিলো কভারগুলো আমি রেখে দেবো। তো আজকের অর্গানাইজেশনের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বা আরও কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা আইডিয়া দিতে পারো। তাহলে তোমাদের জন্য কিন্তু আমি সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পোর্শনটা কাছ থেকে অর্গানাইজ করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ ক্যামেরাটা কোনোভাবেই আমি বড় করতে পারছি না। মানে স্ক্রুপটা একটা স্ক্রুপ আমার মেয়েই আর কি ভেঙে দিয়েছে, ফলে দূর থেকেই দেখাতে হলো। আর সেই সাথে এই যে দেখে নাও যে পুরোটা রাখার পরে বা গোছানোর পরে ঠিক কেমন দেখতে লাগছে। তো ব্যাস আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।